আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি পকোড়া নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বিসমিল্লাহ, ফার্স্টে আমি এখানে গাছের নিচে কিছু সজনে ফুল কুড়িয়ে নিয়েছি। অনেকগুলোই হয়েছে প্রায়। তো এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই ফুলের মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে। আসলে চাইলে আপনারা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, এতে করে পোকা থাকলে পোকাগুলো বেরিয়ে আসবে। অনেক বছর আগে, মানে ছোটবেলায় আমার মা না চাচি, আমার ঠিক ভালো মনেও নেই, আমাদের বড় একটা সজনে গাছ ছিল। সেই গাছে প্রচুর ফুল পড়তো। একদিন ফুল কুড়িয়ে পকোড়া বানিয়েছিল, অসম্ভব ভালো লেগেছিল। এরপরে এই যে আজকে ফার্স্ট আমি এই পকোড়াটা করলাম, তাও আমার মেয়ের রিকোয়েস্টে। মেয়ে শুনে বলছিল যে সজনে ফুলের পকোড়া খাবে, আর এই মেয়েই এগুলোকে কুড়িয়ে নিয়ে এসে। তো আমি এখানে সজনে ফুল নিয়ে সেখানে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়া, সাদা তিল, কালো জিরা, নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সামান্য দিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মেখে নিয়েছি। যদি পানির প্রয়োজন পড়ে সামান্য একটু পানি দিয়ে মেখে নিলেই হবে, কারণ ফুলের মধ্যে অনেকটা পানি জমে থাকে। মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজেরও ইচ্ছে পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার আমি পকোড়ার মতো শেপ দিয়ে দিয়েছি। এভাবে করে আমি গরম ডুবো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি। প্রায় অনেক বছর পর আমি সজনে ফুলের পকোড়া খাচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি এই সজনে ফুলের পকোড়া। সজনে ফুলের পকোড়াটা দেখতে যতটাই চমৎকার, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আর খুবই ক্রিস্পি হয়। এইভাবে তৈরি করলে একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। অসম্ভব মজার ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তো খেয়ে খুবই মজা পেয়েছে। সে বলছিল, মাম্মি আবারও আমরা সজনে ফুল কুড়িয়ে নিয়ে আসবো আর তুমি পকোড়া বানিয়ে দিবে। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।